হ্যালো স্টুডেন্ট, আগের দিন আমরা মিসিং যে এর ফার্স্ট ক্লাস করে নিয়েছিলাম। আজকে সেকেন্ড ক্লাস করব। আশা করি সেকেন্ড ক্লাস করার পরে অনেকের অনেক ডাউট শেষ হয়ে যাবে। আর এরপরে হয়তো আর একটা ক্লাস নিতে পারি মিসিং যে থেকে। এই টোটাল 3টে ক্লাস করার পরে আমি একদম গ্যারান্টি দিচ্ছি যে আমাদের কোনো এক্সামে কোনো এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, রেল, এফসিআই, তারপর রাজ্য সরকারের যে কোনো চাকরির ক্ষেত্রে তোমরা এটা করলে পারে, সব জায়গায় কমন পাবে এবং করতে পারবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমরা ক্লাস স্টার্ট করছি নাও। এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমরা কি বলেছিলাম যে বড় থেকে ছোট সংখ্যার দিকে যাব। এখানে দেখছি সবই প্রায় বড় বড় সংখ্যা, দু সাইডে, এই সাইডেও বড় সংখ্যা, এই সাইডেও বড় সংখ্যা, এই সাইডেও বড় সংখ্যা। 1 মিনিট। এই সাইডেও বড় সংখ্যা, এই সাইডেও বড় সংখ্যা, দুই সাইডে আমরা বড় সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে কি করা যায়, কীভাবে করা যায়? আর তোমাদের তো আগের দিন বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার নামটা মুখস্থ করতে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার কিউব মুখস্থ করতে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার মুখস্থ করতে, তাহলে সুবিধা হবে আমাদের অঙ্ক করতে। যেমন এখানটায় আমরা কি দেখব, যেহেতু চারিদিকে সংখ্যা সব সমান সমান আছে, আমরা দেখি ফার্স্টে 73 প্লাস 52 যোগ করলে কত হচ্ছে? 73 আর 52 5 125 125। আচ্ছা, 125কে 5 দিয়ে ভাগ করলাম, একে 3 দিয়ে গুণ করলাম, 73 চলে আসলো, 75 চলে আসবে। কাটলে পরে কত হচ্ছে? 25, 3 25 75। 1 নম্বরটা মিলে গেল। এবার 2 নম্বরটা আমরা মিলিয়ে দেখব 2 নম্বরটা ঠিকঠাক আছে নাকি। আচ্ছা, 64 প্লাস 64 প্লাস 41, 64 প্লাস 41 সমান কত হচ্ছে? 4 একে 5, 105। 105কে আমরা কত দিয়ে? 5 দিয়ে ভাগ করব, তাকে 3 দিয়ে গুণ করব। এটাই তো নিয়ম, প্রথমটা তো তাই করেছিলাম, তো এটা তো তাই করছি। তাহলে 5 আর 121 হচ্ছে, 21কে 3 দিয়ে গুণ করলে 63 মিলে গেল। সেকেন্ডটা এই যে 63 মিলে গেছে। বাস সেমভাবে আমরা এই 3 নম্বরটাকেও সেমভাবে করব। তাহলে 68 আর 47 যোগ করলে কত হচ্ছে? 68 প্লাস 47 যোগ করলে কত হচ্ছে? 47 যোগ করলে কত? 28 সাথে 15, 5 হাতে আমার 1 5, 115। 115কে 5 দিয়ে ভাগ করে একে 3 দিয়ে গুণ করতে হবে। এটাই তো রুলস। আগেরগুলো তো তাই যা করেছি। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15, 23, 3 23, 3 থেকে 9, 3 দুগুণে 6। আচ্ছা, এখানে তার মানে 69 হবে। 69 অ্যান্সার হবে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছো তোমরা সকলে। আচ্ছা, আরেকবার আমি বলে দিই। এই যে এখান থেকে 73 আর 52 এই দুটোকে যোগ করেছি। যোগ করার পরে আমাদের এসছে হচ্ছে 125। 125কে 5 দিয়ে ভাগ করেছি, এসছে 25। 25কে 3 দিয়ে গুণ 75। তার মানে এই দুটো যোগ, একে 5 দিয়ে ভাগ, তাকে 3 দিয়ে গুণ। প্রত্যেকটা ক্ষেত্রে এই দুটো যোগ, 5 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট ইয়ার আগের দিন তোমাদের বলেছিলাম কিউব আর স্কোয়ারগুলো মুখস্থ করতে, এখানে কাজে লাগবে। এখানে দেখতে পাচ্ছি দুই সাইডে ছোটো সংখ্যা আছে, মিডিলে বড় সংখ্যা। আমরা ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যাব, তাহলে আমরা দুই দিক থেকে মিডিলে আসবো। আচ্ছা, 3-এর যদি আমি কিউব করি, 3-এর কিউব প্লাস 4-এর স্কোয়ার করে দিলাম, কত হচ্ছে? 27 আর 16, 27 আর 16 যোগ করলে কত হচ্ছে? 27 13, 3 হাতে আমার 1 2 43, 43।
হ্যাঁ 43 চলে আসছে, দেখো এই যে 43 চলে আসছে, ঠিক আছে। আচ্ছা সরি, এবার তাহলে আমরা কি করব, এবার এইটাকে নিয়ে কাজ করব। এটাকে নিয়ে কী করে কাজ করব, 6 কিউব প্লাস 5 স্কোয়ার। 6 কিউব মানে কত, 216, 216 প্লাস 25, সরি প্লাস 25, 5 স্কোয়ার 25, তাহলে কত হচ্ছে 5 আর 6 11, 1 হাতে মারে 1 3 4, 241। এই যে 241 চলে এসেছে। সিমিলারলিভাবে এখানটায় 2 কিউব, এই যে এবার এইটাকে করব, 2 কিউব করলে কত হচ্ছে 8, আর 11 স্কোয়ার করলে পরে কত হচ্ছে 121। 2 স্কোয়ার আর এর কিউব, এই অনুযায়ী তো যাচ্ছিলাম। হ্যাঁ তাহলে কত হচ্ছে 129, 129 এখানে আনসার হবে। বুঝতে পারলাম, ঠিক আছে। নেক্সট অঙ্কে যাব। দেখো ছোটো সংখ্যা থেকে আমরা বড় সংখ্যার দিকে যাব, আগের দিনই আমরা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তাহলে এখানে কত হবে, এখানে একদম ইজিলিভাবে দেওয়া আছে, পাতিয়ে গুণ পাতিয়ে যোগ, 86 প্লাস 72 যোগ করলে 158, তাহলে 98 প্লাস 111 যোগ করলে পরে 209, তাহলে 76, এই দুটো যোগ করলে কত হবে সেটা বের করে দিলে এখানে বসিয়ে দেবো। 5 আর 4 11, 1 হাতে আমার 1 7 7 14 141। বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট অঙ্কে যাব। আচ্ছা এখানে আছে কি বলতো, এখানে মিডিলের সংখ্যাগুলো দেখো বড় আছে, আমরা ছোটোর থেকে বড়োর দিকে যাবো, দুই সাইডে ছোটো আছে, তাহলে মিডিলে আমরা আসবো। তাহলে আমি কী করবো, এখানটায় দেখো এই লাইনটায় প্রথমে আছে 2, 2 কিউব করে দিলাম, 2 কিউব প্লাস 7 স্কোয়ার করে দিলাম, 7 স্কোয়ার করে দিলাম, তাহলে হচ্ছে 8 আর প্লাস 49, 8 আর 49 কত হচ্ছে 57, 56 57, দেখো মিলে গেছে, প্রথমটা মিলে গেছে তো। আচ্ছা দেখো তোমরা এই যে প্রথমটা চলে আসছে। সিমিলারলিভাবে দ্বিতীয়টা আমরা করব, দ্বিতীয়টা 6 কিউব সরি 6 কিউব আর 3 স্কোয়ার, 6 কিউব আর 3 স্কোয়ার, 6 কিউবে কী হচ্ছে 216 আর প্লাস 3 কিউব 9, 225 হয়ে গেল, মিডিলেটা চলে এসেছে অ্যান্সার। তাহলে এখানে 5 কিউব মানে কি, 5 কিউব মানে কি, 5 কিউব মানে কি, আর হচ্ছে 2 স্কোয়ার, 5 কিউব মানে 125, 5 কিউব মানে 125, আর 2 স্কোয়ার মানে কত 4, 129, 129 অ্যান্সার। মিডিলে কত আসবে 129 হলো। নেক্সট অঙ্কে যাব, নেক্সট জিআই। সরি এখানে দেখো এই ছোটো থেকে বড়োর দিকে যাবো, আমি আগেই এই নিয়মটা শিখিয়েছি। ফার্স্টে কী করবো, 6কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেটা 39-এর কাছাকাছি আসে। তো 6কে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করবো, 6কে আমরা 7 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে 42, 42 থেকে আমরা 3 বিয়োগ করবো, তাহলে কত আসছে 39, 39
এই 39 চলে এসছে। এবার 39কে আমরা 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 9 27 7, তাতে আমার 2, 3 থেকে 9 10 11, 117। এর সঙ্গে 7 যোগ করে দেবো, কত হচ্ছে? 124 চলে এসছে। আমরা ফার্স্টে কী করলাম? 39-এর কাছাকাছি আনার জন্য এই 6কে আমরা ফার্স্টে 7 দিয়ে গুণ করলাম। 7 দিয়ে গুণ করলে 42 আসছে। 42 থেকে 3 বিয়োগ করলে পরে এই 39টা চলে আসছে। 39টা চলে আসলে এই যে এই 39টা চলে আসছে। 39কে 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে কত আসছে? 117। 117-এর সাথে 7 যোগ করলাম, 124 চলে আসলো, মিলে গেল। সেম টু সেম এইটাতেও তাই হবে, এটাতেও তাই হবে। তো করে দেখিয়ে দিচ্ছি, ফার্স্টে এটাই করে দেখাই। আচ্ছা, ফার্স্টে 74-এর কাছাকাছি আমার একটা আনতে হবে, সেই জন্য আমি 11কে 7 দিয়ে গুণ করলাম, 77 আসলো। 77-এর থেকে আমি 3 বাদ দিলাম, 3 বাদ দিলে আসলো 74, 74। 74কে আমরা 3 দিয়ে 74 আসলো। 74কে আমরা 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে কত আসছে? 3 দিয়ে গুণ করলে 3 4 12 2, সরি একটু কেটে দিই পরিষ্কার করে যে জায়গাটা। আচ্ছা আচ্ছা, তা 3 4 12 2, তাতে আমার 1 21 22, 222, 222 আসলো। এবার 222-এর সঙ্গে 7 যোগ করবো। এই যে এখানে আগেও 7 যোগ করেছিলাম, এখানেও 7 যোগ করলাম, তাহলে 229 চলে আসছে। 229 চলে আসছে, দেখেছো মিলে যাচ্ছে। তো 229 চলে আসলো। এবার সেম এইটাতেও তাই হবে, মিডলেরটা বের করতে হবে। ফার্স্টে 8 কেমন সংখ্যাকে দিয়ে গুণ করবো যাতে 53-এর কাছাকাছি চলে আসে। তাহলে 7 8 56, 8কে আমরা 7 দিয়ে গুণ করলাম। 8কে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 56। 56-এর থেকে 3 বিয়োগ করলাম, মাঝেটা চলে আসছে 53। 53 চলে আসলো। আচ্ছা, এই 53 3 দিয়ে গুণ করতে হবে। আগেরটা যেরকম করেছিলাম, এই যে 3 দিয়ে গুণ করেছি, এখানেও 3 দিয়ে গুণ করব। 1 মিনিট, 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ, সরি 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলে কত আসবে? 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 5 15, 159। 159-এর সঙ্গে আমরা 7 যোগ করে দেবো, আগেরগুলোতে যেরকম করেছিলাম। 159-এর সাথে 7 যোগ করলে 60, 166 হচ্ছে। 166 অ্যান্সার এইটার, সেকেন্ডটার 166 অ্যান্সার, এখানে 166। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাব। 1 মিনিট। এখানটায় করা আছে 7-এর কিউব। এখানটায় করা আছে প্রথমটাতে 7-এর কিউব কত? 7-এর কিউব মাইনাস 13-র স্কোয়ার কত হয় দেখি। 7-এর কিউব কত? 343। এগুলো মুখস্থ রাখতে হবে। 343, 343 আর 13-র স্কোয়ার 169, 169। তাহলে কত হচ্ছে? মাইনাস করলে কত হচ্ছে? 4, হাতে আমার 1 7, 7 7 14 হবে 7, 174। দেখো অ্যান্সার মিলে গিয়েছে, 174 চলে এসছে। ঠিক আছে, আচ্ছা 174। সিমিলারলিভাবে এটাতেও তাই হবে। 9-এর কিউব করবো, 9-এর কিউব থেকে 25-এর স্কোয়ার বিয়োগ করবো, 104 চলে আসবে। তার মানে লাস্টেরটা করে দেখি, লাস্টেরটা করলে পরে হয়ে যাবে। আচ্ছা, লাস্টেরটা 11-এর কিউব। 11-এর কিউব মানে 13 31, মেবি 13 31। ঠিক আছে, এর থেকে 900 বিয়োগ করবো। 30-এর স্কোয়ার, 30-এর স্কোয়ার আর এটার কিউব, 30-এর স্কোয়ার 11-এর কিউব কত হচ্ছে বিয়োগ করলে? 1 3 4, 431 অ্যান্সার হবে। 431 অ্যান্সার। এবার তোমরা বলতে পারো যে ওই সেকেন্ডটা হয়েছে কি না কী করে বুঝবো? আপনি তো এটা করে দিলেন, সেকেন্ডটা ঠিকঠাক হয়েছে কি না আমরা কী করে বুঝবো? সেকেন্ডটা করার ক্ষেত্রে আমি বলে দিই, দেখিয়ে দিচ্ছি। সেকেন্ডটা করে দেখিয়ে দিচ্ছি, প্রুফ করে দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, এখানটা 9 এর কিউব কত হয়? 700, 9 এর কিউব 729, সরি 729, 729 9 এর কিউব করলাম, আর 25-এর স্কোয়ার 729 মাইনাস 25 স্কোয়ার মানে 625, 625, তাহলে এখানে কত হবে? ইয়ে করলে মাইনাস করলে 4 আর 2 আছে কত? 0, 104 হয়ে গেছে। 729 থেকে 625, 729 থেকে 625 বিয়োগ করব, কারণ এই যে 25 স্কোয়ার 625 আর 9 এর কিউব 729, ঠিক আছে? দুটো দেখলে 104 দাঁড়াচ্ছে, এই যে 104, বুঝেছে? নেক্সট, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, এই পদ্ধতিটাও তোমাদের শিখে রাখতে হবে। আমরা একটা জানি যে ছোটো থেকে বড়োর দিকে যাব। প্রথমে কী করবো? 9 ইন্টু 7 করে দিলাম, 9 ইন্টু 7 63 হচ্ছে, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, প্লাস 9 প্লাস 7। দেখো প্রথম দুটি সংখ্যার গুণ করেছি, প্লাস প্রথম দুটি সংখ্যার যোগ, এটা করেছি। এখানে বিয়োগও আসতে পারতো, এখানে ভাগও আসতে পারতো, ঠিক আছে? অঙ্ক বুঝে জিআই দেখে বুঝতে হবে, তার জন্য তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। কোন কোন পদ্ধতি ইউজ করা যেতে পারে সেটা আমি বলে দিচ্ছি। এবার তোমাদেরকে সেই বেসিসে এগোতে হবে। প্রথমে গুণ দিয়ে না গেলে ভাগ দিয়ে করতে হবে, ওকে? তারপরে এমন আসতে পারে এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে, তাহলে এখানে মাইনাস হচ্ছে। এটা তোমাদের বুঝে নিতে হবে। পরে যত প্র্যাকটিস করতে পারবে তত তোমার দিমাগটা, ব্রেনটা খুলবে, ব্রেনটাকে ইউজ করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? আবার 3টে মাইনাসও চলে আসতে পারে, 3-4 রকমের 5 রকমের অঙ্ক এখান থেকেই হয়ে যায়। দেখা গেলো এই দুটোর মাইনাস, এখানে মাইনাস, এখানেও মাইনাস, আবার দেখা গেলো এখানে প্লাস, এইখানে দুই সাইডে মাইনাস, আবার দুই সাইডে প্লাস, এইটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে? সব ধরনের পদ্ধতি আমি বলে দিলাম। এখান থেকে 5-7-10 রকমের অঙ্ক এখান থেকেই হয়ে যায়, বলে দিলাম কী কী হতে পারে। আচ্ছা সরি, এই 7 নং 63 প্লাস 9-এর সাথে কত হচ্ছে? 16, তাহলে কত হচ্ছে? 6-3 9, আর এদিকে 7, 79। এই যে 79 অ্যান্সার চলে এসছে, কিন্তু এই যে 79 অ্যান্সার চলে এসছে। এই যে 79 অ্যান্সার চলে এসছে, ঠিক আছে? বুঝতে পারলাম? এবার সিমিলারলিভাবে সেই একই রকমভাবে বাকিগুলো আমরা করব। বাকিগুলো কি? এবার এটা করে দেখি। এটা করে দেখতে গেলে এবার আমাকে 7 ইন্টু 8 করতে হবে, ব্র্যাকেট করতে হবে, প্লাস দিতে হবে, 7 আর 8 যোগ করতে হবে, যোগ করে হবে হচ্ছে এখানে 7 আর 56 হবে, 56 হবে, এখানে প্লাস হবে, 8-এর সাথে 15 হবে, তাহলে 5 আর 6 11 যোগ করে দেবে, 11-এর 1 হাতে পারে 1 2, 5 আর 2 7, 71 71। এই দেখো অ্যান্সার চলে এসছে, বেরিয়ে গেছে অ্যান্সার, ঠিক আছে? সিমিলারলিভাবে লাস্টেরটাও আমরা সেই একই রকম পদ্ধতিতে ইউজ করব। দেখো, আচ্ছা এইটা, তাহলে আমরা 6 আর 9 গুণ করবো, ব্র্যাকেট প্লাস 6 আর 9 যোগ করবো, 6 নং 54, মাঝে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। আচ্ছা 9 আছে 15 দিয়ে দিলাম, তাহলে 15 আর 54 কত হচ্ছে? নয় আছে 15 হচ্ছে, 15 আর 54, 9 5 আর 4 9 আর 6 69, এখানে 69 অ্যান্সার হবে, 69 অ্যান্সার এখানটা 69। বুঝতে পারলাম? নেক্সট জিআই চলে যাই। আচ্ছা এখানে কি করা আছে বলো তো? এখানে বেশি কিছু করা নেই। এখানে 12
ইন্টু 8 করা আছে, সরি এখানে 12 ইন্টু 8 করা আছে ব্র্যাকেট প্লাস 8/2 করা আছে, এই 8-এর 2 করা আছে, এই দুটোর মাল্টিপল গুণ করা আছে, আর 8-এর 2 দিয়ে ভাগ করা আছে। বুঝতে পেরেছো? 8 আর 12, 8 আর 12 প্রথমে গুণ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস এই 8কে আবার 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এই 8কে আবার 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। বুঝতে পারলাম? ঠিক আছে। 8 12 কত? 96, প্লাস এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, দেখো 100 চলে এসছে, এই যে 100, এই যে 100 অ্যান্সার, দেখতে পাচ্ছ? ঠিক আছে, বোঝাতে পারলাম। আচ্ছা, এবার সিমিলারলিভাবে এখানেও সেটাই করবো আমরা। এখানে আমরা কী করবো? 18 আর 6 গুণ করে দিলাম, আচ্ছা, প্লাস 6কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 6টা 48, 8 আর আমার 4, 6 4 108, 108 এখানে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3, 111, মিলল? মিলে গেছে। এবার এইটাকে দেখব, 6 ইন্টু 4 করবো, ব্র্যাকেট ক্লোজ, প্লাস 4কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 24 প্লাস 2 26 হয়ে যাবে, তাহলে এখানে 26 অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, নেক্সট জিআইয়ে যাব। আচ্ছা, আচ্ছা, শূন্য 6 260 80 8 8 তোমার 4 1 2 218 দেবো। সরি, এখানে কি করা আছে বলো তো? এখানে করা আছে 4 4 5 -2 8 5 করলে কত হচ্ছে? প্রথম ঘরটা আমরা হিসাব করছি, বিয়োগ করলে কত হচ্ছে? 0 8 আছে 6, 8 আছে কত? 14, 6 হাতে আমার 3, 160। এই যে 80 আছে, একে 2 দিয়ে ভাগ করে দিলাম, 80 বেরিয়ে গেল। হলো অ্যান্সার? হলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার সেমভাবে এটাতেও আমরা তাই করব। আচ্ছা, তাহলে 550 মাইনাস 332 করলে কত হচ্ছে? বলে হচ্ছে 8 হাতে আমার 1 4 1 2 218, 218কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 109। 109 যদি চলে আসে, তাহলে পরে 109 যদি চলে আসে, দেখো এই যে 109 চলে এসছে, এই যে অ্যান্সার। দ্বিতীয়টা মিলে গেলো, সেম লাস্টেরটাও তাই হবে। 6 5 5 মাইনাস 4 4 1, তাহলে 4 1 2 214কে সবার যেরকম 2 দিয়ে ভাগ করেছিলাম, লাস্টে একেও 2 দিয়ে ভাগ করে দেবো, একেও 2 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করলে কত হচ্ছে? 107, 107 অ্যান্সার, 107। ঠিক আছে, 107টা অ্যান্সার। ওকে, ঠিক আছে। এবার আমি যে জিআইগুলো করালাম মিসিং নাম্বারের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসতে পারে। এবার কিছু কিছু জিনিস তোমাদের ফলো রাখতে হবে। যেরকম এই যে প্রথমে আমি মাইনাস করেছিলাম, মাইনাস করে 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানে প্লাসও আসতে পারে, প্লাস করে 2 দিয়ে ভাগ আসতে পারে, আবার 2 দিয়ে গুণও আসতে পারে। এখানে 2 দিয়ে ভাগ আছে, এখানে 2 দিয়ে গুণও আসতে পারে, 160কে 2 দিয়ে গুণও আসতে পারে। ঠিক আছে, এগুলো মনে মনে বিচার করতে হবে। বিভিন্ন একটা অঙ্ক দিয়ে বহুত কিছু করা যায়, বহুত রকমভাবে বহুত কিছু করা যায়। এবার 3টেরই যোগফল হয়ে যেতে পারতো, এইটা প্লাস এইটা প্লাস এইটা, 3টেরই যোগফল হয়ে যেতে পারো। এর আগেও আমরা করেছি। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো,
আশা করি যে কোনো এক্সামে তোমরা মিসিং জিআই করতে পারবে। আমার 2 নম্বর ক্লাস এটা সম্পন্ন হলো। 3 নম্বর ক্লাস যেদিনকে আমি করাবো, এরপরে যখন 3 নম্বর ক্লাস আমার আসবে, তখন দেখবে যে সব ক্লিয়ার হয়ে গেছে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, যে কোনো এক্সামে, যে কোনো রেল, ব্যাংক, পোস্টাল, এসএসসি, যে কোনো এক্সামে মিসিং জিআই তোমাদের কোনো কিছু করতে পারবে না। শুধু তোমরা খেয়াল রাখবে ওই স্কোয়ার কিউব আগে পিছিয়ে করতে হবে, কোথাও স্কোয়ার করতে হবে, কোথাও কিউব করতে হবে, কোথাও প্লাস করতে হবে, কোথাও মাইনাস করতে হবে, ঠিক আছে? প্যাটার্নগুলো খেয়াল রাখতে হবে। আমি যে প্যাটার্নে করেছি ওই প্যাটার্নেই আসবে। আমি বেশি প্র্যাকটিস করার পক্ষপাতী নয়, আমি শুধু যে প্যাটার্নগুলো দেখিয়ে দিয়েছি সেই প্যাটার্নগুলো যদি তোমরা ফলো করো আর প্র্যাকটিস করো বেশি বেশি করে, তাহলে পরে এখান থেকেই, এই প্যাটার্নের মধ্যে থেকেই তুমি অঙ্ক কমন পাবে, একদম গ্যারান্টি। আমি একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এইখান থেকেই তোমরা অঙ্ক কমন পাবে, জিআই কমন পাবে, মিসিং জিআই কমন পাবে, একদম শিওর। এরপরে আমি আর একটা ক্লাস করাবো মিসিং জিআই, তাই আমার মিসিং জিআই কমপ্লিট। যে কোনো এক্সামে এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে আসবে না, এই প্যাটার্নের বাইরে আসবে না, ঘুরে ফিরে এইগুলোকেই দেবে, ঠিক আছে? ঠিক আছে, আজকের মতো আমি ক্লাস শেষ করছি। দেখা হবে আবার পরের দিন, নেক্সট দিন। ওকে, বাই বাই। নেক্সট দিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও নিয়ে আসতে পারি। সামনে যেহেতু বেঙ্গল পুলিশের এক্সাম আছে এবং রেলের এনটিপিসি এক্সাম আছে, তার জন্য আমি স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বেশি জোর দিয়েছি এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি চেষ্টা করব বিগত 6 মাস 7 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়, সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা 3-4টে ভিডিওর মধ্যে একবারে নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা।